নমস্কার, বাংলা গল্পে আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের পড়ে শোনাব ডাক্তার গৌতম জোয়ারদার রচিত একটি ছোট গল্প, সুগন্ধি চা। কলকাতা নিবাসী সুনির্মল সেন পেশায় চিকিৎসক। তার আছে এক অন্য রকম নেশা, ভালো চায়ের সন্ধান করা, কদর করা। চাকুরি জীবনে যেখানেই বদলি হয়েছেন, প্রথম কাজ হয়েছে উন্নত মানের চা পাওয়া যায় এমন দোকানের খোঁজ করা। ফ্লেভার চা তার খুবই পছন্দ। এর পিছনে আছে এক ভাবনাও। উনি জানেন চায়ের অনেক গুণ। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা বার্ধক্য পর্যন্ত ঠেকিয়ে রাখতে পারে। প্রতি চুমুকেই মনে হয় উপকার হচ্ছে শরীরের। কিছুদিন হলো চাকরি সূত্রে চায়ের দেশেই বসবাস সুনির্মলের। নিয়মিত কাজের মধ্যে নানা রকম প্রজেক্টের কাজও করতে হয় কখনো কখনো। এমনই এক কাজ হলো পোলিও নির্মূলকরণের সার্ভে করা। এই কাজে গত এক সপ্তাহ জুড়ে অনেক জায়গায় ঘুরতে হচ্ছে ওকে। একদিন তো একেবারে চা বাগানে, যতদূর দেখা যায় সবুজ আর সবুজ, মধ্যে মধ্যে শেড ট্রি, আর পিছনে নীল পাহাড়, চোখ জুড়িয়ে যায়। সেদিন হাইওয়ের পাশে এক রূপালী পর্দার দৃশ্য। রাস্তার ধার ঘেঁষে ঝকঝকে বাইকের উপর পা তুলে এক দৃপ্ত যুবা, ফর্সা রং, মাথার হেলমেট সৈনিকের শিরস্ত্রাণের মতো, পরনে লাল টি শার্ট, কালো শর্টস, মহার্ঘ জুতো, হাতে হিসাবের কাগজ। তার সামনে দাঁড়িয়ে 50 নারী, পিঠে তাদের সদ্য তোলা চা পাতা ভর্তি বিরাট বিরাট বোঝা, যেন সারিবদ্ধ কৃতদাস সম্রাটের পায়ে নত যেন। খানিক পরে দেখা গেল পাহাড়ের ঢাল বেয়ে সবুজের সমারোহে চা পাতা তোলার অপূর্ব দৃশ্য। স্বর্গের নন্দন কাননে অনেক রঙিন ফুল ফুটে আছে যেন। নিজেকে ভাগ্যবান মনে করে সুনির্মল। তথ্য সংগ্রহের কাজে এবার হাইওয়ে ছেড়ে একেবারে বাগানের অন্দরমহল, ডিসপেন্সারি। প্রাথমিক কিছু কথা বলে সুনির্মল বুঝে নেয় কোথায় কোথায় যেতে হবে। এসে পড়ে বাগানের কুলি বস্তি, রুইয়া লাইন। সংকীর্ণ পথ ধরে একটার পর একটা ঘরে যাচ্ছে সুনির্মল। পোলিও সংক্রান্ত প্রশ্নমালা উজাড় করে দিচ্ছে, ফর্ম পূরণ করছে। হোক না ভাঙাচোরা, প্রতিটি বাড়িতেই আছে কাঠের বেড়া আর একটা করে গেট। গেট ঠেলে ঠেলে এ বাড়ি থেকে ও বাড়ি। পিছন পিছন জনাদশে 3 থেকে 13 কচি কাঁচা সঙ্গী। ডাক্তারবাবুর কাজের যাতে সুবিধা হয় সে ব্যাপারে দারুণ উৎসাহী। মায়েদের ডেকে ডেকে আনছে, কেউ আবার নিজেই শিশুটিকে হাত ধরে বা কোলে কাঁখে করে নিয়ে আসছে। এমনকি দেখিয়ে দিচ্ছে পোলিও টিকা খাওয়ার প্রমাণ, কোড়ে আঙুলের কালো চিহ্নটাকে পর্যন্ত। উজ্জ্বল কৌতূহলী চোখগুলো দেখছে ডাক্তারবাবুর ফর্ম পূরণ। নির্জন বারান্দায় এক ছোট্ট শিশু জরাজীর্ণ ঘরের সঙ্গে মানানসই বিছানায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে একা। সুনির্মল বুঝতে পারে না এই শিশুর অভিভাবককে কোথায় পাবে। এদিক ওদিক তাকাচ্ছে, দেখতে পেল গেট ঠেলে কেউ আসছেন। শিশুটির মা। এগিয়ে যায় সুনির্মল, বহুদিনের অভ্যাস মতো একটা নমস্কার, তারপর গড়গড় করে প্রশ্নগুচ্ছ উজাড় করে দেওয়া। সুনির্মলের একবারও মনে হয় না 3 মাসের শিশুকে দাওয়ায় একা শুয়ে রেখে যে মা চা পাতা তুলতে যান, দিনের শেষে কাজ থেকে ফিরে তার নিজের মন বা শরীর কতটা প্রস্তুত থাকে এতগুলি প্রশ্নের উত্তর দেবার জন্য। কিন্তু অত ভাবলে তো সুনির্মলের চলে না। সরকারি কাজ, অনেক বাড়িতে যেতে হবে যে। শিশুটিকে ভালো করে দেখে সুনির্মল, খোঁজ খবর নেয়, পোলিও টিকা, অন্য সব টিকা নিয়মমাফিক নিয়েছে তো।
শুধুমাত্র মায়ের বুকের দুধই খাচ্ছে তো, এই বয়সে অন্য কিছু খাওয়া কিন্তু চলবে না, বুঝিয়ে দেয় সুনির্মল। এবার মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু খোঁজ খবর নেওয়া দরকার। দুধটা তো তৈরি হচ্ছে মায়ের শরীরেই, মায়ের স্বাস্থ্যও তো ভালো থাকতে হবে, তাহলেই তো শিশুর স্বাস্থ্য ভালো থাকবে। মায়ের একটু কাছে এগিয়ে যায় সুনির্মল। শরীরে জড়ানো মলিন ছিন্ন পোশাক দেখে ওকে এখন আর স্বর্গের রঙিন ফুল বলে মনে হলো না। ফ্যাকাশে মুখটা, ফোলা ফোলা, ভাবলেশহীন। দু চোখের পাতা নিচের দিকে টেনে ধরতেই মাথাটা ঝিমঝিম করে ওঠে সুনির্মলের। দুই দিকে দুই দলা চর্বি, লালের আভাসটুকুও নেই, এক চরম রক্তাল্পতা, যা হতে পারে মৃত্যুর কারণ। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সুনির্মল, কুণ্ঠিত, লজ্জিত। ভাবতে থাকে, এরই দুটি শীর্ণ হাত আমাদের জন্য বাগান থেকে সযত্নে তুলে আনছে দুটি পাতা, একটি কুঁড়ি। এরপর কেটে গিয়েছে অনেক দিন। সুনির্মলের এখন অবসর হয়েছে, লিকার পানের অভ্যাস। পেয়ালা ভর্তি টলটলে সোনালি তরল ঠোঁটের কাছে আনলেই ওর মধ্যে ভেসে ওঠে সেই দুটি চোখ, সাদা সাদা, মাখন মাখন, লালের আভাসটুকুও নেই। মাথাটা ঝিমঝিম করতে শুরু করে, ফ্লেভার আর পায় না।